বলতেই আপনি যদি পেরেশান হয়ে যান যে ওই ঈদ বললে ওই ঈদ বোঝানো হয়েছে, তাইলে বিপদে পড়ছেন। আর না হয় কোনো বিপদ নাই, কারণ ঈদ বলতে জনগণ তো এটা বুঝে না, সুতরাং এই বিপদ আছে। রশিদ সাহেব যে বিপদে পড়ছেন, এই বিপদে কি আমরা পড়ছি? পড়ি নাই তো। আমরা তো বুঝি ওই ঈদ একটা, ওই ঈদ একটা। শব্দটা বলা যাবে কিনা, যেহেতু দুই ঈদের জন্য সীমাবদ্ধ, এই ঈদ শব্দটা রাখা যায় কিনা, বলে এই সীমাবদ্ধ রাখতে তো পারলে ভালো ছিল। কিন্তু এই আল্লাহ রসুল যেখানে বলছেন ইয়াউমুল জুমআহ জাআলাহুল্লাহু ঈদান লিল মুমিনিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুমার দিনকে আল্লাহ ঈদের দিন বানাইছেন, তাহলে আরো ঈদের দিনের কথা হাদিসের মধ্যেই পাওয়া গেল কিনা। কিন্তু আপনি যেন তালবুল না পাকান, এটাই হচ্ছে বিষয়, যে জুমার ঈদ আর দুই দিনের ঈদ, ওই ঈদ আর ওই ঈদ কি এক ঈদ? এটা শাব্দিকভাবে অর্থ বোঝায় এটা। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আজকের যে মাহফিল, সেই মাহফিলটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল। আমাদের কাজ হবে এই মাহফিল থেকে আমরা আল্লাহ রসুল সম্পর্কে কিছু জানবো, নবীর আখলাক সম্পর্কে জানবো, নবীর আমল সম্পর্কে জানবো, নবীর খুসুসিয়ত সম্পর্কে জানবো, নবীর ফজিলত সম্পর্কে জানবো, এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে গঠন করব, ইমানকে তাজা করে নেব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমিন বলেন। আচ্ছা, আর আমি তো ওইভাবে বলতে পারবো না যে জোরে বলেন, আরো জোরে বলেন, সুতরাং নিজে থেকেই বলে ফেলবেন আমিন। ঠিক আছে, বারবার বলতে হবে না, আমিন বললেই হলো আর কি। আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলছিলাম, আজকের যে উপলক্ষে আমরা বসছি, সেই উপলক্ষ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলকে নিয়ে কিছু আলোচনা করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীর জীবন চরিত্র সম্পর্কে জানা, আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীকে পায়া। আল্লাহ যে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ দয়া করেছে মুমিনদের উপর, ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে যখন রাসূল পাঠাইছেন তখন। তাহলে আল্লাহ বললেন আমি দয়া করেছি, আর দয়া পেলে কি হতে হবে? খুশি হতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, আল্লাহর ফজল পাও। ফজল একটা শব্দ, একই অর্থ দেয়। মান শব্দটার অর্থ, মান শব্দের অর্থ কি? দয়া। আচ্ছা, এই জন্য বলা হয় লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, মান্নান সাহেব বেহেশতে যেতে পারবেন না। মানে কি? যিনি দান করে খুঁটা দেন, যিনি দান করে খুঁটা দেন, তিনি বেহেশতে যেতে পারবেন না। তো মান শব্দের অর্থ কি? দান করা। কোনো আল্লাহ যদি কাউকে কিছু দান করেন, তাই মুমিনদেরকে যে দান করেছেন আল্লাহ তাআলা, কাকে? রসুলকে পাঠাইয়া আল্লাহ বলতেছেন আমি মুমিনদের উপর খুব দয়া করেছি। সুবহানাল্লাহ। আর এই দয়া করার বদৌলতে আল্লাহ কি চান? অন্য আয়াত থেকে আমরা জানি যে কেউ যদি দয়া পায়, রহমত পায়, সে যেন খুশি হয়। ফালিয়াফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, আমরা খুশি হব। এখন এই খুশির প্রকার বা প্রকাশটা কিভাবে হবে? বলে যেভাবেই হবে, কোনো অসুবিধা নাই যদি শরীয়তের মধ্যে থেকে আপনি এটা করেন। আপনি মানুষকে খাওয়াইয়া করতে পারেন। রাসূলুল্লাহ তার ওলাদতের শুকরিয়া মানুষকে খাওয়াইয়া করছেন, নিজের পক্ষ থেকে 2টা খাসি জবাই করে খাওয়াইছেন। আলহামদুলিল্লাহ। তাহলে খাওয়া আছে কি নাই? একটা খাওয়া নিয়ে একটু সমস্যা আছে। আজকে কথাবার্তা সব রেকর্ডার যারা দেখেন ভালোভাবে দিয়ে নাকি অনেক রেকর্ড দেখতেছি, আল্লাহ জানে কি হবে। তো আমি বলছিলাম যে খাওয়া নিয়ে একটু সমস্যা হয়। আমাদেরকে কেউ প্রশ্ন করেন, আমি যেখানে আমার প্রতিষ্ঠান আছে ওখানে পাশে কোথায় যেন বয়ান বলছে কেউ, আমাকে তারা গিয়ে হলে অনেক করলেন, যে কষ্ট পাইলেন, যে বলতেছে যে এটা একটা মিঠাই খাওয়ার, জিলাপি খাওয়ার জন্য এটা করা হয়। বলে আসলে কোনো অসুবিধা তো নাই, জিলাপিটা মিষ্টি তো, আর নবীজির প্রিয় খাবার ছিল মিষ্টি। কানা ইউহিব্বুল হালওয়া, ঠিক আছে না বাবা? নবীজি হালওয়া পছন্দ করতেন, মিষ্টান্ন পছন্দ করতেন। এই জন্য প্রিয় নবীর মিলাদের পরে তার প্রিয় খাবারটাই খাই। আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। এখন যদি কারো কোনো রোগ থাকে, সেটা যদি আকীদার রোগ হয় অথবা শরীরের রোগ হয়, আপনি খাইয়েন না, অসুবিধা আছে? খাবেন না, অসুবিধা নেই, এটা বাধ্য করা ঠিক হবে না। তবে খাওয়া দাওয়াও হইতে পারে, মানুষকে খাওয়ানোর মধ্য দিয়া শুকরিয়া আদায় হইতে পারে, দান সদকার মধ্য দিয়ে হইতে পারে, কবিতা লেখার মধ্য দিয়ে হইতে পারে, কবিতা বলার মধ্য দিয়ে হতে পারে, দুরূদ সালামের মধ্য দিয়ে হতে পারে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে হতে পারে। আমার মুফতি সিসা তার কিতাব এর মধ্যে ইবনে হাজ মালিক রহমতুল্লাহ রেফারেন্সে এই কথাগুলো নিয়ে আসেন। আমি আজকে কয়েকটি কথা আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এটা হচ্ছে, কিতাবটা হচ্ছে আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা। ওয়াফা কিতাব থেকে পড়ছি। হাফিজুল হাদিস ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবে আল্লাহ রসুলের আহওয়াল, অবস্থা সম্পর্কে তিনি বর্ণনা করেছেন।
এই কিতাব প্রায় 700 পৃষ্ঠার কিতাব, সেখানে শুধু রাসূলুল্লাহর কথাই আলোচনা আছে। সুবহানাল্লাহ। তা আমি জিজ্ঞেস করি, উনি কি রাসূলুল্লাহর যে আলোচনা শুরু করলেন সেই আলোচনায় আরেকটা কিতাব আমার কাছে এখানে আছে, দালাইলুন নবুওয়াহ লি আবি নুআইম আল আসবাহানি, সেই কিতাবের মধ্যে ওনারা কি নবীর মিলাদের আলোচনা ছেড়ে দিয়েছেন না মিলাদের আলোচনা সহ করছেন? আমি তো দেখি মিলাদের আলোচনা সহ করছেন। কেন? বলে আমার নবীর ওলাদতের ঘটনা জানার মধ্য দিয়া আপনার ঈমান মজবুত হবে, আপনার ঈমান তাজা হবে, সাথে সাথে আপনার আকীদাও সংশোধন হবে যে দুনিয়ায় রাসূলুল্লাহ আরো 10 জনের মতো নয়, ব্যতিক্রমভাবে ব্যতিক্রম আয়োজনে আল্লাহ তার হাবিবকে আমাদের মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। যেমনটা বলছেন কি, ক্বালাত আমিনা, এই হাদিসখানা এসছে ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের মধ্যে নিয়ে আসছেন, বাইহাকি তার কিতাব দালাইলুন নবুওয়ার মধ্যে নিয়ে আসছেন, আর ওয়াফার মধ্যে ইবনুল জাওজি নিয়ে আসছেন, আরো অনেক কিতাবের মধ্যে আসছে। আপনারা শুনছেন, কিন্তু আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, এখন দেখলেন যেমন আমাদের এই হুজুর যখন ওয়াজে ছিলেন, এটা মুখস্থ কিছু কথা কইলিস, বুঝেন নাই বোধহয়? লোকজন তো এরকমই মনে করে। আমি কিতাব থেকে দেখে বলছি যে আপনাদেরও বিশ্বাস হবে, নাম বললাম, খুঁজে দেখতে পারেন, নেটে যে সমস্ত বই পাওয়া যায়। যে আমেনা বলতেছেন, লাকাদ রাআইতু লাইলাতা ওয়াদাআ রাসূলুল্লাহ নূরান আদাআত লাহু কুসুর আশ-শাম হাত্তা রাআইতুহা, যে আমি দেখেছি আমার সন্তানকে জন্ম দেওয়ার সময় এমন আলো যেটার দ্বারা সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে, এমনকি আমি এই জায়গা থেকে ওটা দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। তাহলে এটা আমেনা বলছেন। আমেনা কিছু দেখছেন কিনা এই কথাটা নিশ্চিত করবেন কিভাবে? বলে এই কথাটা আল্লাহ রাসূল নিজে নিশ্চিত করছেন। আমি হচ্ছি দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি। সুবহানাল্লাহ। আমার কাছে তো এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমি হচ্ছি, এই হাদিসখানা পড়ে শোনাই আপনাদেরকে। হ্যাঁ, অনেক জায়গায় আসছে এবং এটা হাসান সূরের হাদিস, সকল মুহাদ্দিস একমত, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। এই হাদিস নিয়ে আনিল ইরবাদ ইবনে সারিয়া قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ইন্নী ইনদাল্লাহি লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা মুনজাদিলুন ফি তিনাতিহি, আমি আল্লাহর কাছে খাতামুন নাবিয়্যিন হিসাবে লিপিবদ্ধ ছিলাম, আল্লাহর কাছে গণ্য হতাম তখন থেকে খাতামুন নবিয়্যিন। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদম ছিলেন তার মাটিতে। সুবহানাল্লাহ। মানে কি? মাটি পানি অন্য জায়গায় আসছে, বাইনাল মা এইভাবে আসছে, কোন দুর্বল বর্ণ আছে, সবল বর্ণ আছে। এখানে বলা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আদম সৃষ্টির আগে আমি নবী, ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি যালিক, তার আগের বিষয়টা আমি তোমাদেরকে বর্ণনা করছি। তাহলে বোঝা গেল নবী তার বর্ণনা, দুনিয়ায় আসার বর্ণনা, তিনি কেন আসলেন, কি তার প্রেক্ষাপট নবী নিজে বর্ণনা করতেছেন। নবী বলছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। এটা অনেক জায়গায় আমি নিজেই বলছি, মুখস্থ বলছি, এখন দেখে বলতেছি। কি বলছেন? যে নবী ইব্রাহিম দোয়া করছেন, আয়াত ভুল হইলে আমাকে বলবেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম ইয়াতলু মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ এমন একজন নবী পাঠান যে নবী তাদের মধ্য থেকে আসবেন আর তাদেরকে কি করবেন? তেলাওয়াতে কোরআন শিখাবেন। বলেন কি শিখাবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাফসীর শিখাবেন। ওয়াল হিকমা, শরীয়তের জ্ঞান শিখাবেন। ওয়া ইউযাক্কিহিম, আর তাদেরকে অন্তরাত্মা থেকে তাজকিয়া করবেন। এই চারটা কাজ নিয়ে আমার নবী যেন আসেন, এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। আল্লাহর নবী বলেন, আমি হচ্ছি সেই দোয়ার ফসল। সুবহানাল্লাহ। এখন আমি আমার নিজের গান একটু গাই, অনেক জায়গায় বলছি, হুজুরের জানাজায় বলছি, হুজুরের বাড়ি থেকেও বলছি। আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর, রারাইল মুহাদ্দিস হুজুরকে চিনেন কিনা? মহাদেশের একজন শ্রেষ্ঠ হাদিস বিশারদ শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ, উনি সাব কিবলার যত প্রশংসা করছেন, আমার কাছে মনে হয়েছে আমার জীবনে সাবের যত প্রশংসা শুনছি, ওনার কাছ থেকে এই লাইনটাই আমার কাছে, এই লাইনটাই মনে হচ্ছে সবচেয়ে সুন্দর প্রশংসা। উনি বলছেন যে আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য, আমাদের পীর ও মুর্শিদকে দেয়া, আল্লাহ তার হাবিবের ওসিলায় হাবিবকে যত দায়িত্ব দিয়েছিলেন সব কিছু দায়িত্ব একটু একটু পালনের তৌফিক দান করছেন।
কি কি? এটা আমি বলছি না হুজুর বলছেন? আচ্ছা, একটা হচ্ছে তেলাওয়াতে কোরআন। আমরা সাবে তেলাওয়াতে কোরআন শিখাইছেন কিনা? আচ্ছা, ওয়া ইউআল্লিমুল কিতাব, কোরআনের তাফসীর করছেন কিনা? তাফসীর শুধু লিখেন নাই, আপনারা যারা রমজানে পড়ছেন তারা জানেন উনি 27 রমজান পর্যন্ত প্রত্যেক দিন জোহরের পড়ে। এখনকার যারা কেউ বলতে পারবেন না তাফসীরের একটা ঘন্টা বলা হয় না, এটা তাফসীর কেমনে হইল? বলে সাপ তাফসীরে তাবারি সামনে নিয়ে আমরা যখন শিশুকালে ছিলাম সাপ 1 ঘন্টা 2 ঘন্টা তাফসীর করে শোনাইতেন। আলহামদুলিল্লাহ, আছে কিনা তাফসীর? ওয়া ইউআল্লিমুল হিকমা, শরীয়তের জ্ঞান শিখাইবার জন্যই তো উনি শত শত মাদ্রাসা তৈরি করছেন। আলহামদুলিল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, অন্তরাত্মা পবিত্র করার জন্য যে কাজটা সুফিয়ে কেরাম তাসাউফের লোকজন পীর সাহেবরা যে কাজ করেন, এই কাজটা তিনি আঞ্জাম দিয়েছেন, এটা দৃশ্যমান লাখো কোটি মানুষের মধ্যে। আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমরা কি গৌরব করছি না আল্লাহ শুকরিয়া আদায় করব? আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, এমন একজন মানুষের সাক্ষাৎ আমাদের সাথে হয়েছে যার আল্লাহ রসুল থেকে নিয়ে যেমন কোরআনের সনদ আছে, যেমন তাফসীরের সনদ আছে, যেমন হাদিসের সনদ আছে, তেমন তাজকিয়া তাসাউফ ফিরাকির সনদও আছে। আলহামদুলিল্লাহ। তাহলে কি হচ্ছে? বলে আল্লাহর নবী বলছেন আমি ইব্রাহিমের দুয়ার ফসল ও বিশারাতু ঈসা, ঈসা যে শুভ সংবাদ দিয়েছেন যে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে আহমদ, সেই বিশারতের ফসল। ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত, আমার মা যেটা দেখছেন সেটার ফসল। কাযালিকা উম্মাহাতুল নবিয়্যিন ইয়ারিন বা ইউরাইন, যেটাই বলেন মজহুর করে বলতে পারেন যে নবীদের মাদেরকে এভাবে দেখানো হইতো, অথবা নবীগণের মারা এইভাবে দেখতেন। সুবহানাল্লাহ। তাহলে মা আমেনা কিছু একটা দেখছেন, এটা বোঝা গেল কিনা? বুঝলেন? তিনি যে দেখছেন এই কথাটা কে স্বীকৃতি দিলেন? স্বয়ং রাসূলুল্লাহ স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমি কেন বলছি এই কথাটা? আমার কোন ভাইয়ের মনে আসছে না নাউজুবিল্লাহ আমেনা আব্দুল্লাহ আমেনা বলতেছে নাউজুবিল্লাহ, এই কথা বলতেও চাই না। নবীর আব্বা আম্মার সামনে বেয়াদবি কথা বলে না অনেক লোকে। বলতে পারে ওনারা তো নবীকে পান নাই, সাহাবী ছিলেন না, তাহলে ওনাদের কথা গ্রহণযোগ্য হবে কিনা? বলে এই কথা তো আর নবীর কথা, আমিনার কথা থাকে না, এটা নবীর কথা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী বলছেন আমার মা যা দেখছেন তার ফসল হচ্ছে আমি। সুবহানাল্লাহ। নবীজি তার পূর্বপুরুষের পরিচয় দিচ্ছেন, বলতেছেন কি যে খারাজতু মিন নিকাহ ওয়ালা মাখরুজ মিন সিফাহ, আমি বের হয়েছি, আমার পূর্বপুরুষ কেউ বেবিচার করেন নাই, সকলেই বিবাহের মাধ্যমে জন্ম নিছেন। ও মিল্লাতুন আদম ইলা আন ওয়ালাদানি আবি ওয়া উম্মি, আমার পিতামাতা জন্ম দেওয়া পর্যন্ত আমার পূর্বপুরুষ কেউ কোনো ধরনের বেবিচারে ছিলেন না, বিবাহের মধ্য দিয়ে তাদের সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় কোরআন কারীমের আয়াত আসছে, ইবনে আব্বাস এটা তাফসীর করেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ইয়া রাসূলুল্লাহ সিজদাকারীদের মধ্য দিয়ে আপনার রূহের আবর্তন হইছে। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস বলতেছেন এটা কি? মিন আসলামিন নবী ইলা আসলামিন নবী হাত্তা, মানে রাসূলুল্লাহ নবী থেকে নবী, নবী থেকে নবী হয়ে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আর কি? ওয়ালাম ইউসিবনি মিন সিফাহিল জাহিলিয়া শাই, জাহিলিয়াতের কোনো বিষয় আমাকে স্পর্শ, আমার বংশকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল? শিরিক ছিল। কারণ ওই সময়ে হানিফ ছিলেন যারা এক আল্লাহ বিশ্বাস করতেন। অনেক ইমাম সুয়ুতী 5টা বই লিখছেন যে পিতামাতা, নবীজির পিতামাতা নাজি এই বিষয়ে। যেহেতু আজকে এটা আমাদের বিষয় না, আমরা এটা নিয়ে কথা বলছি না। তাহলে কি বলছেন যে আমেনা আবার বলতেছেন যে এই হাদিসখানা আসছে কোথায়? বাইহাকি তার দালাইলুর মধ্যে নিয়ে আসছেন, হায়সামি তার মাজমাউজ জাওয়াইদের মধ্যে নিয়ে আসছেন। আমেনা বলেন লাম্মা, মানে তাকে যখন স্পর্শ করলো, দরাবাহাল মাখাম, তার যখন জন্ম দেওয়ার সময় আসলো, ফাজাআলতু আনজুরু ইলান নুজুম তাদেলি হাত্তা কুলতু লা তাকাআন্না আলাইয়া, আমি দেখলাম আসমানের এগুলো তারকারাজি আমার নিকটবর্তী হয়ে যাচ্ছে, আমি মনে করছি এগুলো পড়ে যাবে। সুবহানাল্লাহ। আসমানের কি তারকাগুলো, নুজুম যেগুলো, এগুলো আমার নিকটবর্তী হয়ে আসছে। আমি আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা বই থেকে পড়ে শোনাচ্ছি। এরপরে বলছেন আব্দুর রহমানের মা আশিফা, নাম হচ্ছে তার আশফা বা শিফা, তিনি বলতেছেন আমি দেখলাম যে আমেনা যখন নবী মুহাম্মদকে জন্ম দিয়েছেন, তাহলে কি হলো যে
একটা আওয়াজ শুনলাম আমি, এক কায়েল বলতেছেন রাহিমাকা রব্বুকা, তোমার রব তোমাকে দয়া করুন। সুবহানাল্লাহ। এরপরে লম্বা হাদিস, আমি পুরাটা পড়তে চাই না। তিনি বলতেছেন ফাদাল আলী মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব হাত্তা নাযারতু ইলা বাদি কুসুরিশ শাম, এমন কি আমার কাছে স্পষ্ট হয়ে গেল মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। ওই বর্ণনাকারীও বলেন আমি দেখে ফেলেছি শামের সিরিয়ার প্রাসাদগুলো আমি দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন রাসূলুল্লাহর সাহাবী আব্দুর রহমানের মা, তিনি বলতেছেন। এবং অনেক লম্বা হাদিসের একটা পর্যায়ে তিনি বলেন, ওই লম্বা কাহিনী একটা জায়গায় গিয়ে তিনি বলতেছেন যেই জন্য আমি অপেক্ষায় ছিলাম, যখন ফাকুনতু ফালাম ইয়াজাল আল হাদিস মিন্নি আলা বালিন হাত্তা ইবতাসাহুল্লাহু রাসূলুহু ফাকুনতু ফি আউয়ালিন নাস ইসলামা, এই জন্যই মানুষের মধ্যে আমি প্রথম ইসলাম গ্রহণ করছি। সুবহানাল্লাহ। নারীদের মধ্যে প্রথম পর্যায়ে যারা ইসলাম কবুল করছেন এর মধ্যে একজন হচ্ছেন আব্দুর রহমানের মা সাফা বা শিফা, তিনি ইসলাম কবুল করছেন। কেন? বলে নবীর জন্মের সময়ের এই কাহিনীর সাথে তিনি সম্পর্কিত, তিনি যুক্ত ছিলেন। আমি এক কথা এগুলা অনেককে বলছি, এমন হাদিস থেকে বলছি যে আপনার নবী যে দুনিয়া সিজদারত অবস্থায় আসছেন, সুবহানাল্লাহ, এই হাদিস শুনে যে আমেনা কি বলতেছেন যে ওয়ালাতুহু আলা জাসিয়ান আলা রুকবাতাইহি ইয়ানজুরু ইলা সামা, তিনি দুনিয়ায় এসে প্রথমে আসমানের দিকে তাকাইছেন। সুবহানাল্লাহ। এরপরে সুম্মা কাবাদা কাবদাতান মিনাল আরদে ওয়া হুয়া সাজিদা, রাসূলুল্লাহ সিজদা দিয়ে জমিন থেকে এক মুষ্টি মাটি হাতে নিছেন। উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেন যে সারা জমিন যে আল্লাহর রাসূলের পদতলে চলে আসবে, হাতের মুঠোয় চলে আসবে, এই জন্মের পরে এটার দিকে ইশারা করা হয়েছে। সুবহানাল্লাহ। জানেন কিনা, এটা আপনারা বুঝেন কিনা, বিস্ময়কর ঘটনা হচ্ছে যে সমস্ত ইউরোপিয়ানরা, এমনকি যারা ওরিয়েন্টালিস্ট আছে, যারা প্রাচ্যবিদ আছে, সবাই খুব বিস্মিত যে এমন একজন নবী যার কোনো শিক্ষক ছিল না, যার লকব হচ্ছে উম্মি, যিনি আনলেটার্ড ছিলেন, অক্ষর থেকে মুক্ত ছিলেন, কোনো সভ্যতার সাথে তার পারস্য এবং ইরান সভ্যতা মানে পারস্য সভ্যতা, রোমক সভ্যতার সাথে সম্পর্ক ছিল না। জাহিলি যুগের অন্ধকারচ্ছন্ন বিচ্ছিন্ন এই আরব জাজিরাতুল আরবে যিনি জন্ম নিলেন, তার দাওয়াতের ফসল 23 বছরের দাওয়াতের ফসল হচ্ছে যে তার উম্মতের হাতে অল্প সময়ের মধ্যে, বাকি 30 বছরের মধ্যে, টোটাল অর্ধ শতাব্দীর মধ্যে সারা দুনিয়ার অর্ধজাহান আল্লাহর রাসূলের গোলামদের হাতে চলে আসে। এটা কি ছোট কথা মনে করেন? বিষয়টা কেমন বলে, এবং তারা সারা দুনিয়াকে শাসন করছেন। সভ্যতা উদ্ঘাত ছিল মুসলমানরা, সেই আপনার সেটা বাগদাদের কথা বলেন, ইরাকের কথা বলেন, সিরিয়ার কথা বলেন, তারা দুনিয়া ব্যাপী ছড়াইয়া পড়ছেন। রাসূলুল্লাহর হাতের তলায় সারাটা দুনিয়া যে চলে আসবে, এটা জন্মের পরেই তিনি ওরা বুঝিয়ে দিয়েছেন। এটাও আমি লম্বা করে বলতে চাই না, এই ঘটনা তো হুজুরদের মুখে আপনারা শুনছেন, কিন্তু আমি হাদিসের কিতাব থেকে বলছি। হ্যাঁ, অনেক রেফারেন্স দিয়ে যে ইহুদি যে এসে চিৎকার করে বলছে ইয়া মাশার কুরাইশ হাল ওয়ালিদা ফীকুমুল লাইলা মাউলুদ, কেউ কে জন্মগ্রহণ করেছে তোমাদের মধ্যে আজকে রাত্রে? তারা বলছে আমরা জানি না। তখন সে বলছে কি যে এমন একটা এক এক জায়গায় এক এক বর্ণনা আসছে। সে বলল কি যে আজকে লম্বা কথা বলছে, তারপরে বলছে যখন জানছে যে সন্তান জন্ম নিছে, তখন বলছে জাহাবাতিন নবুওয়া মিন বনি ইসরাইল, বনি ইসরাইল থেকে নবুয়ত চলে গেল। সে অন্য জায়গায় বলছে তলা তিন নজুম আল আহমদ, আহমদের চন্দ্র যেটা তারকা যেটা আসমানে এটা উদিত হয়েছে, মানে এই নবীর জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার নবী সব সময় নবী, শিশুকালেও নবী, এবং এটা তাকে চিনত। তিনি যখন কিশোর ছিলেন, ওই শামে যখন তিনি তার চাচা তাকে নিয়ে গেছেন, প্রথমে নিয়ে যেতে চান নাই, কিন্তু যখন তিনি বলছেন যে আমি যেতে চাই, বা নবীজির চোখে পানি দেখে ওই যে বের হইলে বাচ্চারা যেতে চায় যেভাবে, নবীকে সাথে নিয়ে গেছেন। ওই বুহায়রা রাহেব যে কখনো তাদেরকে কদর করে নাই, সেই তাদেরকে আহ্বান করছে যে আসো, আপনারা আমার কাছে দাওয়াত কবুল করেন, সবাই আসবেন। সবাই আসার পরে জিজ্ঞেস করছে সবাইকে আসছেন? বলে জি আসছি। বলে কেউ বাকি নাই? বলে না কেউ বাকি নাই। বলে কেউ একজন বাকি আছে? বলে একটা বাচ্চা রেখে আসছি। বলে বাচ্চাকে আনতে হবে কেন?
বলে আসার পরে সে বলছে যে শোনো, আমি জানি কোনো নবী ছাড়া আসমানের মেঘমালা কাউকে ছায়া দেয় না। আমি দেখেছি তোমাদের এই কাফেলাকে মেঘমালা ছায়া দিয়ে আসতেছে, সুবহানাল্লাহ। আর আমি দেখেছি এই কাফেলা এখানে যখন ছিল, এখানকার এই গাছটা বলা হয়, এই গাছটা নাকি এখনো আছে ইয়ামানে, ওই গাছটা ঝুঁকে পড়েছে এই কাফেলার দিকে। আমি বুঝতে পারছি এর মধ্যে কেউ নবী আছেন। এই বাচ্চাকে আনার পরে জিজ্ঞেস করলেন এর নাম কি। যখন মোহাম্মদ বলা হলো, তিনি একটা মন্তব্য করলেন, জিজ্ঞেস করলেন আপনার কি হয়? আবু তালিব বললেন আমার ছেলে। উনি বললেন না, এই ছেলের তো বাবা বেঁচে থাকার কথা না, মানে আমাদের কিতাবে লেখা আছে এই ছেলের বাবা বেঁচে। বলে ঠিকই বলছেন, আমার ভাইয়ের সন্তান, আমি মায়া করে আমার ছেলে বলি, সুবহানাল্লাহ। তারপরে বলছে আমাকে একটু দেখা। যখন সে পিঠের মধ্যে, আমি এই হাদিসগুলো পড়তে গেলে সময় যাবে, যে সংক্ষেপ করে বলছি, যখন সে মোহরে নবুয়ত দেখেছে, তখন সে বলছে আখেরি জামানার নবী হচ্ছেন উনি, তুমি ওনাকে নিয়ে সিরিয়ায় যাবা না, ফিরে যাও, ইহুদিরা পাইলে তাকে হত্যা করে ফেলবে। সুবহানাল্লাহ। আপনার রাসূলকে আগের যুগের আহলে কিতাব যারা তাদের সন্তানকে যেমন চিনত, তার চেয়ে বেশি বা সেইভাবে রাসূলুল্লাহকে তারা চিনত, সুবহানাল্লাহ। এইসব আলোচনা দিয়া লাভ আছে না কিছু? কিতা লাভ হোক, কিতা লাভ? আমি খাই, আপনারা বলেন তো কি লাভ? হ্যাঁ, ইমান আমাদের মাযহাবে তো ইমান বাড়ে না, মানে ইমানের নূর বাড়বে। বলেন কি বাড়বে? ইমানের নূর বাড়বে। ইমান তো বাসির নাকি, এটা ভাগ হয় না, কিন্তু আমাদের চেতনা বাড়বে, মহব্বত বাড়বে নাকি। সুতরাং এই কথা বলা উচিত না যে লাভ কি। বলে লাভ আছে, মায়া বাড়ে মান আলোচনা শুনলে। আর মায়ার জনের বিস্তারিত জানার আগ্রহ মানুষের এটা স্বভাবজাত নাকি। যদি এটা বলা লজ্জার হইতো, বলা উচিত না হইতো, তাহলে আমি জিজ্ঞেস করি কই কিতাবের মধ্যে কেন লেখা? এটা কি পড়ার জন্য না লুকায় রাখার জন্য? পড়ার জন্যই তো লেখা। তো যাই হোক, আমি আর এদিকে বেশি লম্বা কথা বলতে চাই না। একই কথা বিভিন্নবার এখানে এসেছে। হ্যাঁ, আমি আর এদিকে যাচ্ছি না। অন্য বর্ণনা এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, ওলিদা রাসূলুল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে যে তিনি মাকহুলান মাখতুনান মাসরুরা। এই সমস্ত হাদিস নিয়ে কিন্তু ভিন্ন মত আছে, কিন্তু বহু জায়গায় এগুলো কথাগুলো বর্ণিত হয়েছে। আব্দুল মুত্তালিব তার নাতি যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হবেন, এটা তিনি প্রথম আলামতই পাইছেন খতনাকৃত হিসেবে জন্ম নেওয়ার কারণে, সুবহানাল্লাহ। লম্বা বিষয়। তাহলে আপনার নবী দুনিয়া এসেছেন, সিজদা দিয়েছেন, মুখের মধ্যে তাসবিহ ছিল, তিনি এক আল্লাহর দিকে ইশারা করেছেন, দুনিয়া তার করতলে চলে আসবে সেদিকে তিনি ইশারা করেছেন, চোখে সুরমা দেওয়া, খতনাকৃত নবী কর্তৃত্ব অবস্থায় দুনিয়া এসেছেন, সুবহানাল্লাহ। সুতরাং সেই রাসূলকে পেয়ে আমরা ধন্য, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর আমি বলছিলাম যে আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বলার ক্ষেত্রে আমরা জেনে রাখি যে আল্লাহ আমার নবীকে যে শান দিয়েছেন, শুধু কোরআন কারীম থেকে যদি আমি বলে বেড়াই তাহলে শেষ হবে না। শেষ হবে? শুধু নবীর শান কোরআন কারীমে যদি বলি আমরা, কতটা আয়াত আপনি বলবেন? শত শত আয়াত তো। বরং পুরা কোরআনটাই হচ্ছে যেটা লিপিবদ্ধ কোরআন, এটা বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানা খুলুকুহু আল কোরআন। কোরআনই হচ্ছে তার চরিত্র বৈশিষ্ট্য, সুবহানাল্লাহ। এই জন্য আমি এটা স্মরণ করে দিতে চাই যে জেনে রাখবেন যে কথাগুলো আবার জিনজি শরীফে আসছে, আমাদের মিলাদ শরীফের সময় পড়া হয়। এই কথাগুলো আবু নুআইম তার কিতাবের মধ্যে, ইবনে কাসির তার তাফসীরের মধ্যে, সকল বেদায়া নেহায়ের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো লিপিবদ্ধ আছে। আল্লাহর নবীর দুনিয়া আসার সময় দুনিয়ার অবস্থাটা কেমন হয়েছিল, এমন কোনো বাদশা ছিল না। ইবনে কাসিরের মধ্যে, ইবনে কাসির লিখছেন দুনিয়ার যত বাদশা ছিল, সকল বাদশা কুরসি যেটা, আসন যেটা, এটা কি বলবেন, সিংহাসন মাটির মধ্যে পড়ে গেছে, সুবহানাল্লাহ। দুনিয়ার যত মূর্তি ছিল সকলে সিজদার মধ্যে পড়ে গেছে, সুবহানাল্লাহ। হাজার বছর থেকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড ধপ করে নিভে গেছে, সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে দুনিয়ায় আমার নবী আসার কারণে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে। নবীর কারণে দুনিয়া পরিবর্তন হয়েছে, আল্লাহর আইন পরিবর্তিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবীর চেহারার কারণে কিবলা পরিবর্তিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকায়া আমি কিবলা পরিবর্তন করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই রাসূলকে নিয়ে যখন আলোচনা করব, আমরা অন্য কিছু বিষয়ে আমরা ফজিলতের কথা বললাম, খুশুসিয়তের কথা বললাম। এখন যখন আমলের কথা আসবে তখন কিছু নিতে হবে কি না? আমল দুই ধরনের,
একটা হচ্ছে ইবাদতের দিকে যদি আপনি আসেন, বলে আপনার নবীর জীবনের কথা একটু জিজ্ঞেস করেন তো। আল্লাহর নবী যখন হাঁটতেও পারেন না, অক্ষমতা ছিল, শারীরিকভাবে অসুস্থ ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাঁধে ভর করে দুইজন মানুষের উপর ভর করে মসজিদে গেছেন। তাইলে নবীর আশিক কেউ মসজিদ ছাড়তে পারে? নামাজ ছাড়তে পারি আমরা? এটা যেন আমরা খেয়াল রাখি। আমার নবী ইন্তেকালের সময় উম্মতকে নসিহত করেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত। আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে, এখন তো আর দাস নাই, মানে যারা আপনার অধীনে কাজ করে তাদের ব্যাপারে আল্লাহর নবী সতর্ক করে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক হচ্ছে জীবনের শেষ কাজ আমার নবীর, জানেন কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার সাথে মিসওয়াকটা এখানে না থাকলেও গাড়িতে থাকবে, ওয়াজ করতে হিসাব আছে, নিজের মিসওয়াকের অভ্যাস থাকতে হবে নাকি? কি আসছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার ভাই আব্দুর রহমান আসলেন, আর তার হাতে মিসওয়াক ছিল, নবীজি তাকাইছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটু কি মিসওয়াক করবেন? নবীজি ইশারা করছেন, আমি এটাকে নরম করে দিছি। নবী জীবনের শেষ কাজ করছেন, মিসওয়াক করছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আপনি যে পান খাওয়া, আমার দাদা সাহেব পান খাইতেন না, মানে আমি এটা বলতে তো ভয় পাই। কেন? বলি ঠিক আছে ফুলতলি সাহেব পান খাইতে, ফুলতলি সাহেবের দাঁত কি কোনোদিন ময়লা দেখা গেছে? বলেন, মরিদান আছেন না এখানে কেউ? ময়লা ছিল কোনোদিন? এদিক সেদিকে পান পড়তো? তাহলে আপনি একটা নেবেন, আর একটা কেন নেবেন না? বুঝেন না তারা? আপনি পান খাবেন ঠিক আছে, দাঁত মিসওয়াক করবেন না? সুন্নতুল উলামা যদি হয় পান খাওয়া, সুন্নতুল নবী হচ্ছে মিসওয়াক করা, ঠিক আছে না? আর খারাপভাবে নিয়েন না, আমি নিজেও পান খাই, অসুবিধা নাই, কিন্তু মিসওয়াকটাকে যেন আমরা ধারণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। এই হাদিস আমি নতুনভাবে বলছি, একবার মিসওয়াকের সাথে বর্ণনার মধ্যে দৌফ আছে অনেকে বলেন, কিন্তু তারপরে এটা বহু সংখ্যক সূত্রে বর্ণিত আছে যে মিসওয়াকের সাথে নামাজ পড়লে সওয়াব 70 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা একই সাথে আমার শৌখিনীয় হয়ে গেল, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমল হয়ে গেল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি জিজ্ঞেস করছি যে আমার নবীর থেকে আমরা যে আলো গ্রহণ করব, সে আলো যেমন মহব্বতের আলো আছে, আমলের আলো আছে, সেটাও যেন আমরা নিতে পারি, রহমের আলো আছে, সেটাও যেন আমরা নিতে পারি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আমি অনেক জায়গায় বলছি, আবারও বলছি, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন করে এসে উনি তাকে বলেন, একসময় আলীর কাছে এসে একজন প্রশ্ন করেছিল, আপনি সংক্ষেপে নবীজির কথা আমাকে একটু বলেন, নবীর জীবনটা সংক্ষেপে একটু বলে দেন। তিনি বলছেন, তার আগে তুমি দুনিয়া সম্পর্কে আমাকে সংক্ষেপে একটু বলো, সারা দুনিয়ার একটা বর্ণনা দাও। তিনি বললেন, এটা কিভাবে সম্ভব? দুনিয়ার সব কিছু সংক্ষেপে কিভাবে বলবো? বলা কি যায়? অনেক কিছু তো। তিনি বললেন, তুমি যেটাকে অসম্ভব বলছো, আল্লাহ এটাকে কালিল, অল্প বলছেন। আল্লাহ বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়া হচ্ছে খুবই অল্প। আর আমাকে তুমি সংক্ষেপে যেটা বলতেছো, আল্লাহ এটাকে বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রকে আল্লাহ বলতেছেন আযীম, মহান। সুবহানাল্লাহ। আমার কাছে তুমি যেটা সংক্ষেপে জানতে চাও, আল্লাহ এটাকে ছোট বলছেন না বড় বলছেন? আর আমার কাছে তুমি দুনিয়াকে বলতেছো বড়, বেশি। আল্লাহ বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, অল্প। সুতরাং আমার নবীর মহান জীবন, যেভাবে যে মহান চরিত্র, সেই মহানবীর মহান উম্মত যারা, আমরা যেন সেই চরিত্র গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমি একটু মিলাই দেখি আমার সাথে আল্লাহ নবীর আখলাকের মিল হয় কিনা। মিল বলতে কি, আপনি কি এই মাকামে যেতে পারবেন না, কিন্তু নবী কিন্তু পাঠানো হয়েছে অনুসরণ করার জন্য। আপনার নবীকে আল্লাহ বৈশিষ্ট্য বলতেছেন যে, হে নবী আপনার দিলটা খুব নরম, কলবের বর্ণনা দিচ্ছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লামফাদ্দু মিন হাওলিক, ইয়া রাসূলুল্লাহ আপনার অন্তরটা অনেক নরম, যদি এটা শক্ত হইতো এত মানুষ আপনার কাছে আসতো না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আপনি বলেন, আমরা যারা আসি, আমাদের সমাজে হইলো এই বেটা কিন্তু অনেক বড়, বেটাটা এখানে বলে রাগ বেশি। সমাজে কিভাবে দেখা হয় যে রাগী লোককেই মানুষ ভয় করে, এটাই দুনিয়ার নিয়ম। ভয় করে ইজ্জতের ভয়। এটা কি প্রকৃত ভয়? মহব্বতের ভয় না। আপনার রসুলকেও তো মানুষ ভয় করতেন কিভাবে? বলে সেই ভয়টা ছিল মহব্বতের ভয়, সেই ভয়টা ভালোবাসার ভয় ছিল, সেটা রৌবের ভয় ছিল। আবার রসুল্লাহর বৈশিষ্ট্য নবীজি নিজে বলতেছেন, আল্লাহ বিশেষভাবে আমাকে কিছু গুণ দিছেন, এর মধ্যে একটা হচ্ছে নুসিরতু বির-রুবে মাসিরাতা শাহরিন, আমার দুশমন আমার থেকে 1 মাস দূরের পথ থাকলেও আমাকে ভয় করে। সুবহানাল্লাহ। যে রসুল্লাহ নিজে বর্ণনা করতেছেন, সাহাবীকে ডাকলেন, সাহাবারা আসলেন।
এই দেখো এই যে বসে আছে, সে আমাকে তরবারি ধরছিল। আমি গত শনিবারে এক জায়গায় এটা বলছি, তরবারি ধরছে, নবী ঘুমাইয়ে গেছিলেন যুদ্ধ থেকে এসে, তরবারি ছিল খোলা, ওটা ধরে নবীকে বলছে মাইয়ামনাউকা মিন্নি, বা আপনাকে কে আমাকে আপনাদেরকে বাঁচাবে? নবী বলছেন আল্লাহ 3 বার, সালাসা 3 বার নবী বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নামের জালালিয়তের কারণে তার হাত থেকে তরবারি পড়ে গেছে। নবীজি যখন এটা তুলে ধরছেন, বলছেন তুমি কি এখন কে বাঁচাবে তোমাকে? সে বলছে আপনি খুব ভালো মানুষ, হ্যাঁ আপনি খুব ভালো। নবী বললেন তুমি কি আতাশহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ ছাড়া কেউ নাই আর আমি হচ্ছি রসুল? সে বলছে না, আমি এটা বিশ্বাস করি না। আর আপনি হলে কি করতেন? সে তো কল্লা কাটতেন নাকি? নবীজি বলছেন আচ্ছা। তো বলছে তাইলে আমি একটা ওয়াদা করব যে আমি আপনার বিরুদ্ধে আর অস্ত্র ধারণ করবো না, যারা আপনার সাথে যুদ্ধ করবে আমি তাদের সাথে যাব না, একটা ওয়াদা করলাম। নবীজি তাকে তার কওমের কাছে গিয়ে কি সাক্ষী দিল? জিতু মিন খায়রিন নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ থেকে আমি এখন তোমাদের কাছে আসছি। সুবহানাল্লাহ। আমার নবী যে খায়রুন নাস, এই বর্ণনা কে দিচ্ছে? একজন কাফেরও বলতেছে যে হাতের মুঠোয় তিনি আমাকে পেয়ে আমাকে ছেড়ে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা এখান থেকে কি নিলাম? যে আমরা দিনের ব্যাপারে কঠোর হব, ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু এখন আপনার এই মসজিদে ঢোকার সময় কারো সাথে যদি পা পাড়া লেগে যায়, এখানে দ্বন্দ্ব শুরু হয়ে যাব। আমি দেখি তো ভাই এগুলা মসজিদে বাচ্চাকে বলছে, আর বাচ্চার মাসলাটা আসলে ক্লিয়ার হওয়া দরকার। এটা জানেন কিনা যে বাচ্চা বুঝে না, প্রস্রাব করে দেয়, বেশি কথা বলে, অন্য মানুষের নামাজে ডিস্টার্ব দেয়, সেই বাচ্চা কিন্তু আপনি মসজিদে আনার নিয়ম নাই, কারণ ফিতনা হয়। অতি ছোট বাচ্চা যদি হয়, যে বাচ্চা প্রস্রাব করবে এটা সেটা পাগল বাচ্চা, কিন্তু কেউ যদি বাচ্চা নিয়ে আসে, ছোট ছোট বাচ্চারা কিছু ঝামেলা করতে তো পারে নাকি? আর আপনি এটা নিয়ে পরে একটা রায়ট হয়ে যাবে। আমি পাইছি তো একসাথে নামাজে দাঁড়িয়ে যে বাচ্চা নিয়ে কি একটা হয়েছে কথাবার্তা, পরে বাইরে গিয়া বিশাল মাইল লেগে গেছে। কেন ভাই? আপনি তো সেই নবীর উম্মত যিনি তার দুশ্মনকেও মাফ করতে পারতেন, মসজিদে এসে কেউ দ্বন্দ্ব লাগে? তাহলে আমরা আল্লাহ নবীর সেই আলো সিরাজ মুনীরা, আমার দাদা সাহেব এটার ব্যাখ্যা দিয়েছেন। আমাদের লন্ডনে ব্রিটেনে একটা মসজিদ হয়েছে সিরাজ মুনীরা, নাকি জানেন না? এটার কাহিনী জানেন? যে তারা আইসা আমাদের আপনাদের এই এলাকারই, কোথায় আসছে আমি এটা এলাকা জানি না, মালাগঞ্জেরই আমাদের মাহবুব চৌধুরী সাহেব, ওনারা জমজমের গ্রুপের মালিক, ওনারা আমাদের সাব্বির ভাই, এরা আরো জসিম ভাই অনেকেই আছেন, তারা কয়েকজন, হ্যাঁ নানু ভাই, এরা আমি সবাইকে অনেকের সাথে আমার দেখা হয়েছে, তারা মিলে উদ্যোগ নিছেন মসজিদ করবেন। আর বড় সাহেবকে এসে বলছেন যে বড় সাহেব আমরা খেয়াল করছি মসজিদটা আপনার নামে দেব। বড় সাহেব বলছেন আমাকে একটু সুযোগ দাও। চিন্তা করে বলছেন না, এটা হবে সিরাজ মুনীরা রাসূলুল্লাহ নামে মসজিদ হবে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সিরাজ মুনীরার একটা ব্যাখ্যা আমার দাদা সাহেব দিতেন। সেটা কি? বলে রাসূলুল্লাহকে সিরাজ মুনীরা, প্রদীপ্ত দ্বীপ বলার মধ্য দিয়া ছোট করা হইল কিনা? বলে এটা কি বাতি বলা হয়েছে? সিরাজ ওয়াহাজা বলা হয় নাই, এটা প্রদীপ্ত দ্বীপ। দ্বীপ বলতে কি বোঝায়? বাতি। বলে বাতি দিয়ে কি বোঝানো হয়েছে? বলে এক বাতি থেকে 1000 বাতি নেওয়া যায়, মূল বাতির আলো কমে না কমে? মোমবাতি একটা থেকে লাখো বাতি জ্বালাইতে পারবেন। ঠিক সেইভাবে আমার নবীর নূর থেকে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষ আলো গ্রহণ করতে পারবে। সেই আলো কখনো ইমানের আলো হবে, সেই আলো আমলের আমল হবে, সেই আলো দয়ার আলো হবে, সেই আলো দানের আলো হবে। সুবহানাল্লাহ। আপনার নবী হচ্ছেন আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে দানশীল। লা ইয়াখাফুল ফাকরা বা ফাকা যেটাই বলেন, রাসূলুল্লাহ ভয় করতেন না, দারিদ্র্যের ভয় করতেন না। সুবহানাল্লাহ। সেই নবী যাকে এসে বলছে আমাকে দেন, নবীজি 2 পাহাড়ের মধ্যস্থিত সকল ছাগল একজনকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ এক মুষ্টি পূজায় মাল নিয়ে বসছেন আর দান করছেন দান করছেন দান করছেন, এক সময় শেষ হয়ে গেছে। তখন আসছেন একজন, এসে ইয়া রাসূলুল্লাহ আমাকেও দেন। নবীজি বলছেন অমুক দোকান থেকে কর্জ আমার নামে কর্জ নিয়ে যাও। সুবহানাল্লাহ। একজন এসে বলছেন, দাঁড়ায় বলছে ইয়া রাসূলুল্লাহ দান করা ভালো, তার মানে কর্জ করেও দিতে হবে? মানে ওনার কষ্ট আছে, উম্মত তো আর বেয়াদবি করবেন না, উনি দয়ার মানে মায়ার কারণে বলছেন ইয়া রাসূলুল্লাহ কত দিবেন, এখন কর্জ করেও দিবেন? তখন আরেকজন দাঁড়ায় বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দিতে থাকেন, আল্লাহর
হ্যাঁ, সম্পদের কমতি নাই, আল্লাহর খাজানার কমতি নাই। আল্লাহ বলছেন বিহা কাজা উমিরতু, তুমি যেভাবে বলছো আমাকে এইভাবেই আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনার কথা, আপনার জীবনে দেখেন আল্লাহ ওয়াদা করছেন নবীর উম্মতের জন্য কি, ওয়া আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, তুমি যা কিছু দান করবা এর বিনিময়ে আল্লাহ দুনিয়ায় তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুঝেন না কথাটা? তো আমাদের নিজের গল্প করলে রেকর্ড হইলে এই জন্য সমস্যা, অনেক গল্প মনে হয় করা যায় না। বলবো? আমি এক জায়গায় গেছি, যাওয়ার পরে গেছি কোথায়, মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির ইসালেশ্বর। তা আমার গিয়ে মনে হইল যে কিছু শরীক হওয়া দরকার, বুঝলেন নাই? তা আমার কাছে 3000 টাকা ছিল, আমি এটা দিছি। এই যে গল্প করলাম, আমার সব যদি কমে, আল্লাহ যেন সব না কমে, বলেন আমিন। তা আমি একটু দিয়ে দিলাম। আইসা বসছি আমার ইউনিভার্সিটির অফিসে। তো আমার চেয়ারম্যান স্যার ডক্টর জুবাইর স্যার, জুবাইর মোহাম্মদ হাসান সাহেব, উনি বলছেন এখানে একটা স্বাক্ষর দাও। বুঝেন কথাটা? এখানে একটা স্বাক্ষর দাও। জি স্যার, স্বাক্ষর দিচ্ছি। একটা খাম দিয়েছেন, খাম বের করে দেখি 3000 টাকা। বুঝলেন এই কথাটা? কারণ আল্লাহ যে বলছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু, তোমরা যেটা খরচ করবা আমি বদলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেকজন ছিলেন এখানে, উনি বলছেন না তোমার এই কথা হয় নাই, আল্লাহ তো বলছেন 1 এ 10, তো 30 পাওয়া উচিত ছিল। আমি বললাম স্যার পয়লা 3 পাইছি, আস্তে আস্তে 30ও পাবো ইনশাল্লাহ। নাকি? অবশ্যই পাবে। 30 আপনি তো বলতে পারবেন না কিভাবে আসবে, কিভাবে আসবে এটা আপনি বলতে পারবেন না। তাহলে আল্লাহ নবীর একটা বৈশিষ্ট্য। কতক্ষণ বলবো মৌলানা? আরো 10 মিনিট শেষ করি, আমি একটু দূর যাবো আর কি। আপনারা এত সুন্দর হয়ে বসছেন, আমাদের কথা কেন লোকজন শুনে আমি তো বুঝি না। কোনো চিন্তা চিৎকার তো আমরা করতে পারি না, হাউ খাও করতে পারি না, হাতও তোলাইতে পারি না। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা, আমাদের তরিকায় বড় সাহেব কোনোদিন হাত তুলে কোনো শপথ নিছেন হইছে? আমার আব্বাজানকে দেখছেন, মাইজুল সাহেবকে, মুফতি সাহেবকে? এটা আমাদের তরিকায় বিশেষভাবে এটা করা হয় না। এটা একটা কারণ আছে। যেমন ধরেন আজকে আমি বললাম সবাই হাত তুললেন না, বলা হইলো হাত তুলে আর জীবনে ফজরের নামাজ মিস করবেন না, আজকেই গিয়ে মোবাইল দেখে মিস হয়ে গেছে। তাহলে তখন লাভ হয়েছে কি জানেন? 2টা হয়েছে। ফজর মিস হওয়া 1 গুণা হয়েছে, ওয়াদা মিস করছেন আরেক গুণা হয়েছে। বুঝেন না কথাটা? এই জন্য শুধু মানে শপথ নিতে হবে এমন না, আমরা হামরুদ্দিন মুমিনদেরকে আমরা উৎসাহিত করি যে ভাই আমরা সেই নবীর উম্মত যে নবীর জীবনে নামাজের ব্যাপারে এত গুরুত্ব যে যখন নবীজি যেতে পারেন নাই তখন উম্মতের জামাতের দিকে নবী তাকাইয়াছিলেন। সুবহানাল্লাহ। যে আমি যাইতে পারি নাই, আমি আমাকেও ওয়াজ করতেছি, আমরা যেন জামাতের সাথে নামাজটা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করো। সাহাবায়ে কেরাম কি করছেন যে নামাজ রেখে রাসূলুল্লাহর চেহারার আলোর দিকে তাকাইছেন। একজন বলতেছেন আমার কাছে মনে হয়েছে রাসূলুল্লাহর চেহারা কোরআন শরীফের একটা পাতার মতো। সুবহানাল্লাহ। মানে নুরানি মনে হয়েছে। তো সেই নবী যখন জামাতে যাইতে পারেন নাই, জামাতের দিকে তাকাইছিলেন, আর যখন সুযোগ হয়েছে 2 জনের উপর ভর করে চলে গেছেন। নবীজি দানশীল ছিলেন, আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আমরা যেন নিজের জীবন থেকে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রিজিক থেকে মানুষকে কিছু দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার নবী সৃষ্টির প্রতি দয়াশীল ছিলেন, সৃষ্টির প্রতি দয়ার জন্য উৎসাহিত করেছেন। বলছেন কি তোমরা যে প্রাণী যেটা খাও, কুলুহা সালিহা ওয়ারকাবুহা সালিহা, এটার উপর যখন বাহন হও তখনও এটার সাথে সদাচরণ করবে, যখন জবাই করবে তখনও তাকে ভালোভাবে জবাই করো, কষ্ট দিও না। সুবহানাল্লাহ। আলেমরা কুরবানির সময় ওয়াজ করেন না যে বুতা বলেন? নিশ্চয়ই আমাদের আলেমরা তো বলেন, আমি শুনছি, নিজেই শুনছি যে বুথা যন্ত্র দিয়া জন্তু জবাই করা, কুরবানি করা মাকরুহ। কেন? আপনার নবী বলছেন প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। এখন অনেক জায়গায় দেখছি এগুলো মানে না যে একটা প্রাণীর সামনে আর একটা প্রাণীকে জবাই করা যাবে না, পর্দা দিতে হবে। আমাদের যে বড় সাহেব যেখানে শত কুরবানি দেওয়া হয় এতিমখানায়, সেখানে কিন্তু পর্দার ব্যবস্থা আছে। একটা গরু দেখতে পাবে না, একটা গরুকে কুরবানি করা হচ্ছে, তার অধিকার আছে। আলহামদুলিল্লাহ যে প্রাণীর অধিকার নিয়ে জাতিসংঘ এটা সেটা কথা বলতেছে। আমরা বলি সবাই যখন ঘুমেছিল, খবর ছিল না, 1450 বছর আগে আমার রাসূলুল্লাহ আমাদেরকে এগুলো শিখাইয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শিখাইছেন কিনা প্রাণীর অধিকার? উট যখন রাসূলুল্লাহর কাছে এসে চোখের পানি ফেলছে, মালিককে ডাকছেন আর বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো,
এই সমস্ত বাহাইমের আল উজমা, হ্যাঁ, বা আজমা, এই কথা বলতে পারে না এমন যে প্রাণী আছে, এগুলার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কেন? যে তারা কথা বলতে পারে না, তোমরা তাদের অধিকার দাও। সুবহানাল্লাহ। তাহলে প্রাণীর সাথে আপনার আচরণ কেমন হবে, প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন হবে, দানের ক্ষেত্রে আপনার ভূমিকা কেমন হবে, মানুষের প্রতি দয়ার মন থাকবে, এই সব মিলে আল্লাহ নবীর পূর্ণ জীবন। তাহলে আমরা বুঝলাম এটা যে মিলাদুন নবী একটা উপলক্ষ, যে উপলক্ষকে কেন্দ্র করে আমরা নবীর পূর্ণ শরীয়ত নিয়ে, দিন নিয়ে, আখলাক নিয়ে কথা বলি। উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজটা যেন আল্লাহ রসুলের আখলাকে গুণে সময় নবীজির আলোয় আলোকিত হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করো। আমি আমার কথা সংক্ষেপ করতে চাই যে আমরা শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে এমন নবী দিয়েছেন যে নবীর কথা, হ্যাঁ, যুগে যুগে স্মরিত হয়েছে। হ্যাঁ, সৃষ্টির আগে থেকে যে নবীর কথা আলোচিত, যে নবীর উম্মত হওয়ার জন্য মূসা আলাইহিস সালাম আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন বলে একটা বর্ণনা পাওয়া যায়, যে কারণে আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি এগুলো, হ্যাঁ, তোমাকে যে নবী বানাইছে এটা নিয়ে খুশি থাকো। এই জন্য আমরা বলি কি, নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খুদা হয়েছে উম্মত তোমার, তার তোরে শুকর হাজার বার, লাখ বার, কোটি বার। আলহামদুলিল্লাহ। সেই মহব্বত আমরা লালন করে আল্লাহ এই আশা করব যে আল্লাহ নবী আমাদের জন্য, তার উম্মতের জন্য যে সমস্ত নবী, এই উম্মতকে যে সকল বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে উম্মতের কবিরা গুনাহগার যারা, তাদের জন্য আল্লাহর হাবিব সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, অনেক ঘটনা আছে আপনি শুনছেন, আপনার হৃদয়ে ছুঁয়ে যায় নাই, কিন্তু আমি একজন অমুসলমানের সাক্ষাৎকার শুনলাম। আচ্ছা ভাই, আমার তো ফেসবুক নাই, আমি ঢুকি নাই এখনো, হয়তো ঢোকা লাগবে, এমন একটা সমস্যা। প্রত্যেক দিন এমন কিছু আসে যে দেখার প্রয়োজন। এই ইদানিংকালে কি একটা বক্তব্য কে আজকে কালকে দিছে, ঝামেলা চলতেছে, সবাই আমাকে পাঠায়, আমি দেখতে পারি না। পরে বলছি ভাই ডাউনলোড করে পাঠান যাতে দেখা যায়, বুঝলেন না? তো অসুবিধা হয়েছে, কিছু অসুবিধা হয়, কিন্তু যে যতটুকু বাঁচে থাকা যায় আর কি। যেহেতু আপনার ফেসবুক আছে, ইউটিউব যদি থাকে, তাহলে ভালো কিছু দেখেন, ঠিক আছে না? যেমন একজন মুসলমানের সাক্ষাৎকার আমি শুনলাম, সেই সাক্ষাৎকারে সে বলতেছে, আপনি দেখেন যে আল্লাহ নবীর জীবনের প্রতিটা ঘটনা উম্মতের জন্য শিক্ষণীয়। আপনি শুনে গেছেন, মনোযোগ দেন নাই। একজন মুসলমানকে জিজ্ঞেস করা হয়েছে, আমার নবীর জীবনের কোন ঘটনা আপনাকে সবচেয়ে বেশি টাচ করছে, স্পর্শ করছে, আপনার হৃদয় ছুঁয়ে গেছে, সবচেয়ে ভালো সুন্দর ঘটনা কোনটা? তিনি কি বলছেন? তিনি বলছেন, আমার কাছে রাসূলুল্লাহর জীবনের সবচেয়ে টাচি ঘটনা হচ্ছে এটা, যে রাসূলুল্লাহ আপন চাচা, সবচেয়ে প্রিয় চাচা, আর একই সাথে দুধ ভাই, বয়স তো সমান, কাছাকাছি, হামজা রাদিয়াল্লাহু আনহু। সুয়াইবিয়ার স্তন পান করছেন নবীজিও, হামজাও, নাকি রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুশ শুহাদা। সেই হামজাকে যিনি কথন করছেন, যিনি চোখ উপড়ায় ফেলছেন, তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছেন, আর নাক কেটে ফেলছেন, হিন্দ বিনতে উতবা কে যে রাসূলুল্লাহ মাফ করে দিয়েছেন, এটাই আমাকে সবচেয়ে বেশি মুসলমান হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে। সুবহানাল্লাহ। সেই হিন্দা যে তার আপন চাচাকে, সবচেয়ে প্রিয় চাচাদের একজনকে, হ্যাঁ, উহুদের ময়দানে রাসূলুল্লাহ খুবই দুঃখিত হয়েছেন। হ্যাঁ, সেই মহিলা যখন রাসূলুল্লাহর করতলগত হলো, মক্কার পরে রাসূলুল্লাহ তাকে একটা ঠুকাও দিলেন না, তাকে একটা কটু কথাও বললেন না, তাকেও মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আর কয়েকজন বেয়াদবি করছিল রাসূলুল্লাহর সাথে, হ্যাঁ, যেদেরকে বলছেন মাফ করা হবে না, ও খোদা, এই লোকও আসছে, নবী তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে 4-5 জনকে ঘোষণা করা হয়েছে এদের মাফ নাই, হ্যাঁ, এদের মধ্যে একজন, হ্যাঁ, অবগুণ্ঠন গায়ে ফজরের সময় এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাব যদি আপনার কাছে চলে আসে, আপনি তার সাথে কেমন ব্যবহার করবেন? হ্যাঁ, যদি আসে, ইসলাম কবুল করে, মাফ করে দেব। তিনি সাথে সাথে অবগুণ্ঠন সরাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছি কাব বিন জুহাইর।
আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আপনি রসুল। সুবহানাল্লাহ। রসুল্লাহ যে তাকেও ক্ষমা করছেন, উনি খুশি হয়ে গেলেন। লম্বা একটা কবিতা পড়লেন, বানাত সুআদ ওয়া কলবুল ইয়াওমা মাবতুল। লম্বা কবিতা পড়তে 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 একটা পর্যায়ে এসে বললেন, উমবিতু আন্না রাসূলুল্লাহ আও আদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহ মাকমুল। আমাকে সবাই ভয় দেখাইছে, রসুল্লাহ আমাকে ভয় দেখাইছেন যে হত্যা করা হবে। আমি জানি রসুল্লাহর কাছে গেলে অবশ্যই মাফ পাওয়া যাবে। ইন্না রাসূলাল্লাহি লানূরুন ইউস্তাদাউ বিহি সাইফুন মুহান্নাদুন মিন সিয়ুফিল্লাহিল মাসলুল। বিভিন্নভাবে আসছে যে রাসূলুল্লাহ আল্লাহর নূর, এমন নূর। ইন্না রাসূলাল্লাহি লানূর, রাসূলুল্লাহ এমন নূর, ইউস্তাদাউ বিহি, যেটা থেকে আলো গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ। তেন নবীকে সাহাবী নূর বলছেন না, বলেন নাই? এখন নূর বললে মাইল লেগে যায় না? যাই অসুবিধা নেই। লানূরুন ইউস্তাদাউ বিহি সাইফুন মুহান্নাদুন মিন সিয়ুফিল্লাহিল মাসলুল। এই লাইনে একটা ভুল আছে। তো আল্লাহর তরবারি সমূহের মধ্যে হিন্দি তরবারি, তো রাসূলুল্লাহ খুশি হইয়া তাকে চাদর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় কাসিদাতুল বুরদা ফিল ইয়াখজা। সজাগ অবস্থায় রাসূলুল্লাহ কবিতা শুনে খুশি হইয়া চাদর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আরেকজনকে ঘুমের মধ্যে খুশি হইয়া চাদর দিয়েছেন, ওটাও কাসিদাতুল বুরদা। ওইটা ঘুমে স্বপ্নে তিনি উঠে দেখছেন তার গায়ের মধ্যে রাসূলুল্লাহর চাদর। সেটা জানেন তো? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলছেন বুসিরি, কবিতা পড়ে শোনাও। কোনটা শোনাবো ইয়া রাসূলুল্লাহ? অনেক তো লিখছি। বলে যে কবিতার মধ্যে আসছে হুয়াল হাবিবুল্লাযী লিকুল্লি হাউলিম মিনাল আহওয়ালি মুখতাহামি। এই কবিতা যে মকবুল, কবুল, এটার একটা আলামত হলো দুনিয়ার যে প্রান্তে মুমিন মুসলমান আছে, যে একটু বললে সবাই বলতে পারে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? দলিন জল্লিন যাকেই বলেন, মানে যত ধারা আছে, যত এলাকায় মুসলমান আছে, যে কবিতা বলেন, সবাই এই কবিতা পড়ে, মানে এই রাসূলুল্লাহর কাছে এই কবিতা কবুল হয়ে গেছে। সেই কবিতা পড়ে মানুষ, তিনি যখন বলছেন উমবিতু আন্না রাসূলুল্লাহ ওয়া আদানি, তিনি বলছেন যে কামাবরা ওয়াসিবাম বিল্লাম সিরাহাতুহু ওয়া আতলাকা তারিবাম মিন রিবকাতিল লামামি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হস্তস্পর্শে কত রোগী শিফা পেয়ে গেছে, কত বন্দি মুক্তি পেয়ে গেছে। রাসূলুল্লাহ তার শরীরে হাত বুলাইছেন আর তার প্যারালাইজ রোগ ভালো হয়ে গেছে। তাহলে বোঝা গেল আমরা নবীর শানে কখনো কবিতা বলবো, কখনো বক্তব্য দেব, কখনো ইয়া নবী সালামু আলাইকা বলবো, নাকি? এই সব কিছু মিলিয়ে আমরা সত্যিকার অর্থে এই মুখের কথাগুলো যেন বুকে চলে যায়। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমাদের পীর মুর্শিদকে আল্লাহ তাআলা যেভাবে আশিকে রাসূল হিসেবে কবুল করছেন, আল্লাহ আমাদের হিসেবে কবুল করেন, আমিন। মুখের কথা আর বুকের কথা এক হওয়া কঠিন আছে, নাকি? আল্লাহ চাইলে হইতে পারে। আল্লাহ যেন আমাদের সকলের হৃদয়ে রাসূল জাগ্রত করে দাও, বৃদ্ধি করে দাও, আমিন। আমার ব্যক্তিগত কথাগুলো তো বলতে পারি না, বললাম না, যারা রেকর্ড করছেন ব্যক্তিগত কথাগুলো কেটে দিয়েন। আমি ছোটকালে বেশি উপকৃত হয়েছি আমার আব্বা আর আমার চাচা মুফতি সাহেবের কথাবার্তা থেকে। তো মুফতি সাহেব তখন প্রথম ওয়াজ করতে শুরু করছেন। মুফতি সাহেবের যৌবনের কেউ দেখছেন? ওরা যারা দেখছে বলতে পারবে, বুঝেন নাই? সেই রকম এখন তো একটু অসুস্থ বা ছিলেন, তো আসছেন। আমি আমার আব্বুর চেয়ারের এখানে দাঁড়াম, আর মুফতি সাহেব অন্ধকার, বিদ্যুৎ তো তখন নাই বেশি, ওয়াজ করে এসে ভাই সাহেবকে বলতেন, আমার ভাইকে, ভাই সাহেব ওখানে গেছিলাম, ওইখানে গেছিলাম। ওই সময় ঝামেলাও বেশি ছিল, রিস্ক ছিল, বুঝেন নাই? তাই সে বলতেছেন, ভাই সাহেব আমি একদিন যাচ্ছি, মানে ওই যে গতদিন গেলাম ছাতকে এক জায়গায় গেছি, আর আমি নৌকার মধ্যে বসা, আর যখন মিছিল দিছে আশিকে রাসূলুল্লাহ, আমার চোখ পাইয়া পানি চলে আসছে। মানে এই পরিচয়টা পাইয়া, এই যে আমাকে এই পরিচয় দিচ্ছে, এইটা খুশিতে চোখের পানি চলে আসছে। সুবহানাল্লাহ। তা এই জন্য বলছিলাম, পারিবারিক আলোচনা মানুষকে রোমাঞ্চিত করে। এটা আমি এত ছোটকালে শুনছি, কিন্তু আমার মনে আছে যে তিনি এই কথাটা বলছেন। তো আমি বলছিলাম যে আমরা রাসূলুল্লাহর সত্যিকারের ভালোবাসা লালন করি যদি, তাহলে মনে রাখবেন এই হৃদয়ে আর গুনার চিন্তা আসবে না। বুঝেন না এই কথাটা? মনকে গুনাহ থেকে বাঁচানো, সন্তানকে কিভাবে আপনি আপনার সন্তানকে বাঁচাবেন গুনাহ খাতা থেকে, নিজে কিভাবে বাঁচবো আমরা এটা বিশ্বাস করি যে হৃদয়ে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা সত্যিকার অর্থে আছে, নবীর প্রেমের কান্না আছে, সেই হৃদয়ে গুনাহ স্থান করতে পারবে না।
এই জন্য রাসূলুল্লাহর আদর্শ প্রেম জাগ্রত করার জন্য মিলাদুন নবীর মাসকে আমরা কাজে লাগাইতে চাই। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আল্লামা ইকবালের ভাষায় বলছি, ইকবাল বলছেন তব তাবে বুদগর্দ আজম নারসুদ সুজ গদাজমান কে এক নিগাহে মুহাম্মদ আরবি কশদ হিজাজ মান। যে আমার বন্ধুরা জিজ্ঞেস করে পাশ্চাত্যের চাকচিক্য, তুমি এত পাশ্চাত্যে ঘোরাঘুরি করছো, ডক্টরেট নিছো, তারা তোমাকে সার উপাধি দিছে, এত কিছুর পরে তোমার হৃদয়ের গভীরে কেন পাশ্চাত্যের চাকচিক্য কোনো সাপ ফেলতে পারলো না? তিনি বলেন শোনো, আমার হৃদয়ের লাগাম ছিল মুহাম্মদ আরবির হাতে। সুবহানাল্লাহ। উর্দুতে এই কথা বলা হয়েছে কি যে খিরা না কর সকে মুঝকো মগরিব কি দাও দানিশ কে আঁখ মে সুরমা তা মেরে খাকে মদিনা। সুবহানাল্লাহ। আমাকে পাশ্চাত্য নিতে পারে নাই, আমার চোখে সুরমা ছিল, মদিনার মাটির সুরমা ছিল। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের চোখেও মদিনার মাটির সুরমা লাগাই দেন, আমিন। যে ওইজা নাজারতু ফামা আরা ইল্লা কার, বলছেন কিনা? ওইজা সামিতু ফানকে কাওলান তাইয়্যিবা ওইজা নাজারতু ফামা আরা ইল্লা কা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা ছাড়া আর কোনো কথা এই কান শুনতে চায় না, আর আপনি ছাড়া আর কাউকে দেখতে চায় না। সুবহানাল্লাহ। আমাদের হৃদয়টা, মনটা এইভাবে হয়ে যাক। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহুম্মা আমিন।